বিএনপি সবসময় শান্তিপূর্ণ দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। মত প্রকাশের স্বাধীনতার জন্য বিএনপি হাজার হাজার শহীদ হয়েছে। সেখানে আমরা বলতে চাই, আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ সংযম ধরবে, সর্বোচ্চ ধৈর্য ধারণ করবে। আমাদের নেতাকর্মীরা কাউকে আক্রমণ করবে না। আমরা শুধু এতটুকু বলতে চাই, আমাদের নিজেদেরকে বাঁচানোর অধিকার আমাদের আছে। আমাদের উপরে কেউ জুলুম করতে আসলে তাদেরকে প্রতিহত করার অধিকার আমাদের আছে। এটা ধর্মই আমাদেরকে দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই, আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা কাউকে আক্রমণ করব না। এবং আমাদের এই অঞ্চলের সমস্ত নেতাকর্মীদের প্রতি আমাদের নির্দেশনা আছে, আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। কারণ আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকারের জন্য আমরা যে লড়াই করছি, সেই লড়াই অব্যাহত আছে। এবং যতদিন পর্যন্ত এদেশে একটি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি না হবে, ততদিন পর্যন্ত আমরা সবাই ধৈর্যের সাথে এটা রক্ষা করব। এবং জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে এদেশ সেবা করার সুযোগ দান করে, অবশ্যই আমরা সবাইকে নিয়ে এই দেশ গঠন করব। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, এখনও আজকে আপনারা এখানে আসছেন, দেখছেন এই কাশেম বাজার, এই সমস্ত ব্যবসায়ীরা আতঙ্কিত। আমরা ব্যবসায়ীদেরকে বলবো, ভাইয়েরা আপনারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপর সংগঠনগুলোর প্রতিও আমরা উদারত আহ্বান জানাবো, আপনারা এই আতঙ্কগ্রস্ত জনপদটাকে শান্তির জনপদের জন্য সবাই মিলে সহযোগিতা করবেন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এই নোয়াখালী, এই নেওয়াজপুরবাসীকে কলঙ্কিত করেছে। আপনারা জানেন যে মসজিদ হচ্ছে প্রার্থনার জায়গা। মুসলমানদের আল্লাহর কাছে সেজদার জায়গা হচ্ছে মসজিদ। এদেশে 88% মানুষ মুসলমান। সবার অধিকার আছে মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। সেক্ষেত্রে আমরা সমস্ত দলের প্রতি আহ্বান জানাবো, মসজিদকে আপনারা দুনিয়াবি জায়গা বানাবেন না। মসজিদকে আপনারা কোনোভাবে রাজনৈতিক আপনাদের যে পরিচর্যা কেন্দ্র, আপনারা মসজিদে বসে রাজনীতিটা চালাবেন, সেটা আপনারা করা থেকে বিরত রাখুন। এখন একটি ভালো সময় আসছে। এই শেখ হাসিনার পতনের পরে 17 বছর আমরা যারা মাঠে আন্দোলন সংগ্রাম করেছি, আপনারা সবাই মিলে একটা ভালো সময়ে আমরা নিজেরা এইরকম ঝগড়াঝাটি করি, তাহলে ফ্যাসিস্ট সুবিধা নিবে। আমরা আল্লাহর ওয়াস্তে সবাইকে ধৈর্য ধারণ করতে বলবো। এবং আমরা বলবো যে কষ্টার্জিত যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠার লড়াইয়ে সবাই এই কষ্ট করেছি, আমাদের অনেক শহীদ হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা জেল খেটেছি, নির্যাতন ভোগ করেছি। এখন আমাদের নিজেদের মধ্যে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ভুল বোঝাবুঝির কারণে আজকে ফ্যাসিস্টরা অট্টহাসি দিচ্ছে। আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো, আমাদের এই যারা এখন আমাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা প্রতিযোগিতা করতে চাই খুবই শান্তিপূর্ণভাবে। আপনার সাংবিধানিক অধিকার আছে, আমার সাংবিধানিক অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আমরা সেই অধিকার সবাই সমানভাবে ভোগ করি। আমি আজকেও এখানে আসার আগে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসাক ভাইয়ের সাথে কথা বলেছি। আমি বলেছি, ভাই, ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলে আমরা এগুলো নিজেরা আলোচনা করে শেষ করব। আমাদের স্থানীয় এখানকার এই ইউনিয়নের এই যে বাবুল ভাই জাকির, এরা ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি ছিলেন। ওনারা গত পরশুর এই ঘটনার সময় ওনারা অনেক চেষ্টা করেছেন সবাইকে নিবৃত রাখার জন্য। নিবৃত করতে এসে আমাদের অনেক ভাই রক্তাক্ত জখম হয়েছে। আপনারা আজকে আমার সাথে গিয়েছেন, অন্তত 30 জনের উপরে আমাদের আহত নেতাকর্মী দেখে গেছেন। এক পরিবারে 6-7 জন পর্যন্ত আহত হয়েছে। এবং বয়োজ্যেষ্ঠ 65-70 বছরের বৃদ্ধ যারা এখানে নামাজ পড়তে আসছেন, তারাও আহত হয়েছেন। আমরা সব কিছুই জানি, আমরা কাউকে দায়ী করছি না, কিন্তু আমরা শুধু এতটুকু বলবো যে আপনি যদি জুলুম করেন, আপনি যদি অন্যায় করেন, আপনি যদি অত্যাচার করেন, তাহলে হাসরে আপনাকে আল্লাহর কাছে গিয়ে এটার জবাব দিতে হবে। আপনি যদি মুসলমান হন, আপনার মধ্যে সেই ভয় যদি থাকে, তাহলে আমরা আশা করব প্রার্থনার জায়গাটাকে, আল্লাহর কাছে সেজদার জায়গাটাকে আমরা রাজনীতির কেন্দ্রবিন্দু এবং রাজনীতির এই ক্লাব বানাবো না।